নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে এবং আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার এই লঙ্কা গাছগুলো দেখছেন, যার ভিডিও আজ থেকে 1 মাস আগে আপনারা পেয়েছিলেন। সে সময় আমি দেখিয়েছিলাম এই যে লঙ্কা গাছগুলোতে শুরুতে কি পরিচর্যা করতে হয়। সেই লঙ্কা গাছগুলো দেখুন কি রকম গ্রোথ নিয়েছে। এবার দেখে নিই আপনাদেরকে আমার সেই 1 মাস আগের ভিডিও, যেই লঙ্কা গাছের ভিডিও আপনারা দেখেছিলেন। এই সেই পুরনো লঙ্কা গাছগুলো, যার ভিডিও আমি আজ থেকে 1 মাস আগে দিয়েছিলাম। সে সময়ে দেখিয়েছিলাম যে গাছগুলোতে যেন পাতা কুঁকড়ে না যায়, তার জন্য কীটনাশক ব্যবহার করতে, অবশ্যই সেটা জৈব, এবং নিচের দিকে যে ডালগুলো ছিল সেই সমস্ত ডালগুলো কেটে দিতে, যাতে মাটির গোড়াতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেয়ে যায়। তাহলে সেই দিনের গাছ আর আজকের গাছ কত পার্থক্য, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমি এই গাছগুলোতে 2টো খাবার দিয়েছি গাছ বসানোর ঠিক 15 দিন পর দিয়েছিলাম বাদাম খোল জল। ঠিক তার 10 দিন থেকে 12 দিন পর গাছগুলোতে আমি দিয়ে গেছি একটি জৈব মিক্স খাবার। যে মিক্স খাবারটি একদম ডিকম্পোজ করানো, এই বর্ষার মধ্যে দিয়ে দেওয়াতেও আমার কিন্তু গাছগুলোতে কোনো রকম সমস্যা হয়নি। বরঞ্চ দেখুন সেই মিক্স খাবার এবং বাদাম খোল জল পেয়ে গাছগুলোতে কীভাবে গ্রোথ নিয়েছে। আমি গাছের যে জৈব খাবারটি ব্যবহার করেছি, এই যে দেখুন সেই জৈব খাবার একদম 100% অর্গানিক। এই খাবারটি আপনারা যদি চান আমার কাছে পেয়ে যাবেন, তবে খুব বেশি পরিমাণে দিতে পারবো না। কলকাতা বা কলকাতার আশেপাশে যে সমস্ত বাগানিরা এই খাবারটি নিতে চাইছেন, আমি স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। সেই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অতি সহজেই এই খাবারটি সংগ্রহ করে নিতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিনই দুপুরে আমার কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।